আপু লিড ক্যাম্পেইন তো কা যদি বড় বড় করে চিন্তা করি হ্যাঁ বড় বড় প্রজেক্ট কার বিভিন্ন জমি জমা পলিটেক্স হতে পারে ছোট হ্যাঁ করা যাবে, করা যাবে। আচ্ছা আমরা ক্লাস শুরু করি তাহলে, একটু স্ক্রিনে তাকাই তারপর আমরা আবার গল্প করব। হ্যাঁ কিছুক্ষণ একটু মেইন টপিক দেখি। আমাদের অ্যাড ক্যাম্পেইনের মধ্যে একটা অবজেক্টিভ ছিল লিড, আমরা যেটা লাস্ট ক্লাসে শেষ করেছি তাই না? তারপর আমাদের একটা আরেকটা অবজেক্টিভ বাকি যেটা আমরা দেখবো বলছিলাম সেলস ক্যাম্পেইন। এখন সেলস ক্যাম্পেইনটা কি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে পারচেজ করাবো। মানে অডিয়েন্স হচ্ছে আমার পোস্টে ক্লিক করবে, করার পর সে মানে আমার সিটি বাটনে ক্লিক করার পর সে চলে যাবে কোথায়, ওয়েবসাইটে, মেসেজে না। হ্যাঁ ওয়েবসাইটে যাবে, সেখান থেকে হচ্ছে সে পারচেজ করবে একদম যে যে প্রসেস আছে ওয়েবসাইট থেকে পারচেজ করছেন কিনা এটাকে তাহলে আইডিয়া থাকবে। করার পর সে পারচেজ করবে ওই দিক থেকে শেষ, মানে ওর আর যে ওনার আছে ওনার সাথে মেসেঞ্জারে কথা বলার কোনো ইয়ে নেই বা কলে কথা বলারও কোনো ইয়ে নেই, মানে ওইদিকে ওয়েবসাইটের মধ্যে সবকিছু দেওয়া থাকে, ড্রেসের ডিটেলস ডিটেলস সব। এখন এটা করতে তো কিছু পিছনে ব্যাকহ্যান্ডে কিছু কাজ আছে। ক্যাম্পেইনটা ইজি অন্যগুলোর মতোই, তবে অ্যাড লেভেলটা হচ্ছে একটু ডিফারেন্ট। হ্যাঁ আমরা এটা দেখবো, সমস্যা নেই। এখন আমরা হচ্ছে ডিরেক্ট আজকে সেলস ক্যাম্পেইনে যেতে পারবো না। এখন দেখা যাবে হ্যাঁ ক্লায়েন্টের, ওয়ালাইকুম আসসালাম, ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ওনার পিক্সেল আছে, ওনার সব কিছু ট্র্যাক করা আছে, আমি চাইলে হচ্ছে ওনার থেকে সেলস ক্যাম্পেইন দেখাই দিতে পারবো। কিন্তু আপনারাও তো প্র্যাকটিস করতে হবে তাই না বাসায় গিয়ে, আপনাদের তো ওরকম ক্লায়েন্টও নাই এখনো, বা আপনাদের তো ওরকম ই কমার্স ওয়েবসাইটও নাই, বাসায় গিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন সেটার জন্য হচ্ছে আজকে আমরা কিছু কাজ করব। এখন আজকে আমরা হচ্ছে একটু টেমপ্লেট ওয়েবসাইট রেডি করব। হ্যাঁ যে ওয়েবসাইটের মধ্যে কিছু প্রোডাক্ট থাকবে, যার মাধ্যমে আমরা পিক্সেল সেট আপ করে একটা সেলস এড রান করতে পারবো। আজকে আমরা সেলস এড রান করবো না, ব্যাকএন্ডের যে কাজগুলো ওগুলো করব। এখন ওয়েবসাইট রেডি করতে তো অনেক টাকা পয়সা লাগে আমরা জানি, সমস্যা নেই, আমরা আজকে হচ্ছে ফ্রিতে কিভাবে ওয়েবসাইট রেডি করা যায় ওটা দেখবো। আর ওয়েবসাইট রেডি করার আগে হচ্ছে আমাদের ডোমেন হোস্টিং লাগে। এখন ডোমেন হোস্টিং তো নাই, ডোমেন হোস্টিং কি এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব। ফ্রিতে ডোমেন হোস্টিং ছাড়া কিভাবে একটা ওয়েবসাইট রেডি করা যায় ওইটাও দেখবো, ঠিক আছে? আর ওয়েবসাইট ডিজাইন করা দেখাবো না আমরা, আমাদের ওয়েবসাইট ডিজাইন আপনাদের মডিউলে নেই। আজকে আমরা ডিরেক্ট একটা টেমপ্লেট ওয়েবসাইট নিয়ে জাস্ট শুরু করে দিব, ঠিক আছে? আমাদের প্রফেশনাল কোর্স যেটা 6 মাসের ওটাতে কিন্তু ওয়েবসাইট ডিজাইনও আছে। হ্যাঁ মানে একজন ডিজিটাল মার্কেটিং এর মার্কেটারের যতটুকু দরকার, এখন আপনার তো আর ই কমার্স ওয়েবসাইট বানানো দরকার নেই গিয়ে, তাহলে তো আপনি ওয়েব ডেভেলপিং শিখছেন। আপনার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার একটা ব্লগ লেখার জন্য ওয়েবসাইট রেডি রাখলেই হবে, যেটা কিনা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে, ঠিক আছে? সেখানে আপনার সার্ভিসগুলো থাকবে, আপনি বিভিন্ন ব্লগ লিখবেন, মানে এই জিনিসগুলো থাকবে আপনার সম্পর্কে। তো ওইটা হচ্ছে ওইদিকে থাকে, আপনাদেরটায় নাই। তো আজকে যে জিনিসগুলো দেখাবো শুধুমাত্র সেলস অ্যাডের জন্য, এটা যাতে মাথায় থাকে। হ্যাঁ মানে অনেক জিনিস দেখা যাবে যে স্কিপ করে যাচ্ছি বা ফুল ইনফরমেশনটা দিতে পারছি না, কারণ ওই যে এটা তো ওই ক্লাস না, এটা আমাদের ওয়েবসাইটের ক্লাস না, বা এটা কিন্তু আমাদের প্রপার পিক্সেল সেটআপের ক্লাস না। পিক্সেল সেটআপ দুইভাবে করা যায়, আমরা আজকে যেটা করব এটা হচ্ছে আপনার একটা প্লাগইন ইউজ করে করব, প্লাগইন কি আমরা একটু পর দেখব। কিন্তু আরেকটা পিক্সেল সেটআপ আছে, ঠিক আছে? ওইটা হচ্ছে আপনাদের মডিউলে নাই, আমরা ওইটা আজকে দেখতে পারতেছি না। ওইটা যদি আপনারা শিখতে পারেন ভালো সার্ভিস দিতে পারবেন, মানে একটার মাধ্যমে আপনি 7 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবেন, মানে এরকম, ঠিক আছে? আর করতেও বেশিক্ষণ লাগে না। তো আজকেরটা করতে পারেন, চাইলে ট্রাই করে দেখতে পারেন ক্লায়েন্টের পেজে, কিন্তু এখন আর করে না কেউ। তো শুরু করি। আমাদের হচ্ছে প্রথমেই একটু ডোমেন হোস্টিং নিয়ে আইডিয়া থাকতে হবে। আমি এদিকে হচ্ছে কি কি স্টেপ আমরা ফলো করবো একটু লিখে রাখছি। হ্যাঁ প্রথমে হচ্ছে ডোমেন হোস্টিং। ডোমেন হোস্টিং কি বুঝতে হবে, কারো ধারণা আছে ডোমেন হোস্টিং নিয়ে? একটু ধারণা নাই? ডোমেন হোস্টিং সম্পর্কে আগে কখনো জানেন নাই? হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা কি? ওয়েবসাইটের লিংক ইয়ে করা, ওয়েবসাইটের লিংক যাতে পাওয়া যায়, তারপরে নিজস্ব একটা ওয়েবসাইট লিংক থাকবে, ইয়া থাকবে, অ্যাড্রেস বুঝাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, কাছাকাছি আছেন। আচ্ছা ডোমেন আর হোস্টিং দুইটা জিনিস। হ্যাঁ আমরা অনেকে বুঝি যে ডোমেন কিনলে হয়ে যায়, আসলে বিষয়টা এরকম না, আমাদের সাথে সাথে হোস্টিংও কিনতে হবে। এখন ডোমেন হোস্টিং, ডোমেনটা কি হোস্টিংটা কি ওটা বুঝতে হবে। আর ডোমেনটা হচ্ছে মূলত একটা নাম, ঠিক আছে? যেমন facebook.com,
ফেসবুকটা কি ডোমেন, এটা কিন্তু একটা ডোমেন। ধরেন sumayasabrin.com, তাহলে আমার নামটা কি, আমার ডোমেন, এবং এটা হচ্ছে ইউনিক হবে। আর যে .com বা .org .net অনেক কিছু থাকে না, .xyz, এটা হচ্ছে কি এক্সটেনশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার নাম, যেটা আমাদের যেটা .com থাকে এর আগেটা হচ্ছে কি নাম মানে ডোমেন, এটাই হচ্ছে মেইন ডোমেন। আর ওটা হচ্ছে কি সাথে থাকে এক্সটেনশন, অনেক ধরনের হয়। আর হোস্টিংটা হচ্ছে কি যে জায়গাটা জুড়ে আমার ওয়েবসাইটটা থাকবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমাদের এই বিল্ডিংটা যে জায়গাটার উপর আছে, হ্যাঁ, জায়গাটা কি হোস্টিং, আমাদের বিল্ডিংটা কোথায় আছে, জায়গাটার উপরে, আর বিল্ডিং এর একটা নাম আছে, ওইটা কি ডোমেন, আর বিল্ডিংটা কি তাহলে আমাদের ওয়েবসাইট। সোজা হিসাব, ক্লিয়ার, মাথায় ঢুকছে। জায়গাটা হচ্ছে কি হোস্টিংটা, যে সার্ভারটা আর কি, আর বিল্ডিংটা কি ওয়েবসাইট, বিল্ডিং এর নামটা হচ্ছে আমাদের ডোমেন। এখন একটা জায়গার মধ্যে একটা বিল্ডিংও থাকতে পারে, অনেকগুলোও থাকতে পারে, শেয়ারডও হতে পারে। তার মানে হোস্টিং শেয়ারডও হয়, আবার ডেডিকেটেডও হয়। এখন ডেডিকেটেড কি শেয়ার কি আমরা একটু পর দেখব। আচ্ছা, অনেকগুলো প্রোভাইডার থেকে হচ্ছে ডোমেন কিনা যায়। আমরা যদি একটু বাই ডোমেন লিখে সার্চ করি, নেমচিপের নাম শুনেছেন কেউ? আচ্ছা, যেমন নেমচিপ হচ্ছে একটা প্রোভাইডার, এটা থেকে আপনি ডোমেন পারচেজ করতে পারবেন। তারপর হোস্টিঙ্গার আছে, হোস্টিঙ্গারের নাম হয়তো বা শুনছেন, যাই হোক, গো রেডি আছে, হোস্ট মিন আছে, আরও অনেকগুলো আছে। এর মধ্যে হচ্ছে নেমচিপ অনেক ফেমাস, হোস্টিঙ্গারও অনেক ফেমাস। আমরা একটু নেমচিপে যাই, আমরা দেখি কি কি ডোমেন পাওয়া যায়। এখন আমি যা দেখাচ্ছি, হ্যাঁ, ডোমেন কি বা ডোমেন কোত্থেকে কিনবেন, এটা আপনাদের ক্লাসের সাথে সংযুক্ত না। ডোমেন হোস্টিং এর ক্লাস আরো অনেক বড় হয়, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যাতে মানে অন্ধের মতো যাতে না চলে, ঠিক আছে। ডোমেন হোস্টিংটা কি একটু আইডিয়া নিলেন, আজকে আপনার কি ডোমেন কিনতে হবে বিষয়টা এরকম না, হ্যাঁ। আচ্ছা, আমি একটু লিখি, ধরেন দেখি এই নামে ডোমেন আছে কিনা। যদি sumayasabrin.com দিয়ে অলরেডি কেউ ডোমেন কিনে রাখে তাহলে কিন্তু আমি পাবো না, তাহলে আমার sumayasabrin ডট অন্য কিছু একটা ইউজ করতে হবে, হ্যাঁ। অনেক কিছু আছে, নেট আছে, ওআরজি আছে, এআই আছে, ঠিক আছে। আচ্ছা, আমার হচ্ছে .com এর ডোমেনটা অ্যাভেলেবেল আছে, এবং আমি হচ্ছে মোটামুটি ইয়ারলি এটাকে $11 সামথিং দিয়ে রিনিউ করতে পারবো প্রতি বছর, হ্যাঁ। আর যেটা কিনা রিটেইলে হচ্ছে $14, রিটেইল মানে বুঝেন, খুচরা, আর এটা হচ্ছে কি হোলসেল, ঠিক আছে। তার মানে ওরা এটা উল্লেখ করে দিয়েছে রিটেইলের হচ্ছে এটা ওরা এত দিয়ে বিক্রি করে, আমি হচ্ছে ওদের থেকে এটা $11 কিনতে পারবো, প্রতি বছর এটাকে রিনিউ করতে হবে। sumayasabrin.com, এখন .com যদি না থাকতো আমি কি করতাম, অন্যদিকে মুভ করতাম। এখন .com যে এক্সটেনশনটা আছে না, এটা অনেক মানে স্ট্যান্ডার্ড একটা ইয়ে, এটা সবাই ইউজ করতে পারে। আপনার ইনস্টিটিউটের জন্য আপনি ইউজ করতে পারবেন, নিজের জন্যও করতে পারবেন, হসপিটালের জন্য করতে পারবেন, মানে সবার জন্য। কিন্তু ওআরজি দেখেন, ওআরজি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু ইনস্টিটিউটের সাথে যাবে না, এনজিও অর্গানাইজেশন এইসবের সাথে যাবে, হ্যাঁ। তারপর এআই মানে এআই রিলেটেড বিভিন্ন কোম্পানির জন্য বেশি যায় না, মানে নামের সাথে যতটুকু ইয়ে হয় আর কি, মিলে যতটুকু। যেমন .me মানে আপনি নিজের জন্য এটা নিতে পারেন, হ্যাঁ। তারপর XYZ আপনি নিজের জন্য ইজিলি নিতে পারেন যদি আপনি কোনো কোম্পানি না হন, পার্সোনালের জন্য। আজকে গিয়ে হচ্ছে এগুলো একটু দেখবেন, হ্যাঁ, কি কি এক্সটেনশনে হচ্ছে ডোমেন পাওয়া যায়, জাস্ট আইডিয়ার জন্য। যেমন টেক আছে, এটা হচ্ছে এডুকেশন রিলেটেড বিভিন্ন ইয়ের জন্য নেওয়া যায়। তারপর আপনি যদি ব্লগ রিলেটেড ওয়েবসাইট বানান তাহলে blog নিতে পারেন। এগুলো আজকে গিয়ে দেখবেন, ঠিক আছে, স্ক্রল করে করে যতগুলো আছে দেখবেন, শুধু আইডিয়ার জন্য, অন্য কিছু না, ঠিক আছে। নেম চিপে যাবেন বা বায়োডোমেন লিখে সার্চ করেন, গো রেডিতে যান, যেটাতেই যান, গিয়ে হচ্ছে লিখে আপনার নাম দিয়ে সার্চ করে দেখেন অ্যাভেলেবেল আছে কিনা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডোমেন। আচ্ছা, আমরা যদি একটু হোস্টিং এ যাই, বললাম হোস্টিং হচ্ছে অনেক রকমের হয়। এখন একটা হচ্ছে জায়গার মধ্যে 2-3টা বিল্ডিংও থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। সেম হচ্ছে ওয়েবসাইটটাও এরকম, আপনি হচ্ছে ওয়েবসাইটের যে সার্ভারটা নেবেন, হ্যাঁ, ওটা হচ্ছে শেয়ারডেও নিতে পারেন মানে কয়েকটা মিলে, অথবা ডেডিকেটেডও নিতে পারেন। তো এগুলোও বুঝতে হবে। এখন ডোমেন নিলেই হবে না, প্রথমে বলছি হোস্টিংও কিনতে হবে, ঠিক আছে। তো হোস্টিংও অনেক টাইপের হয়, শেয়ার্ড হোস্টিং হয়, মানে বুঝেন তো। তো এগুলোতে কি হয়, একটু বেশি ট্রাফিক গেলে জ্যাম হয়ে যায় নর্মালি, হ্যাঁ, মানে একটু স্লো হয়ে যায়, এটা জ্যাম মানে হচ্ছে স্লো হয়ে যায়। তারপর ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেসের নাম শুনছেন কিনা, এটা কি বলেন তো একটা, এটা হচ্ছে একটা সিএমএস, হ্যাঁ। আমরা আজকে ওয়ার্ডপ্রেস দেখবো,
টুকটাক আজকের ক্লাসের জন্য যতটুকু দরকার আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবো আজকে। হ্যাঁ, তারপর রিসেলার হচ্ছে কাইন্ড অফ রিটেল হোস্টিং। তারপর বিপিএস আছে, বিপিএসটাও কাইন্ড অফ শেয়ারের মতোই, ওইদিকে একটা ভার্চুয়াল ওয়েতে একটা হচ্ছে প্রাইভেট একটা প্লেস বানায় দেয়। ডেডিকেটেড তো বুঝেন, মানে শুধু আপনার জন্যই ডেডিকেটেড সার্ভার। হ্যাঁ, মাইগ্রেট টু নেমচিপ, প্রত্যেকটা প্রোভাইডারই হচ্ছে এরকম একটা অপশন থাকে। ধরেন আপনি অন্য একটা প্রোভাইডারে গেছেন, আপনি ওখান থেকে সার্ভিস নিচ্ছেন ডোমেন হোস্টিং এর, আপনার ভালো লাগছে না ওদের সার্ভিস, আপনি মাইগ্রেট করতে চাচ্ছেন, চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আপনি হচ্ছে এরকম মাইগ্রেট করতে পারবেন। ঠিক আছে, আজকে গিয়ে এগুলা নিয়ে একটু দেখা দেখি করবেন। হ্যাঁ, ওকে। এখন যেটা বললাম এতক্ষণ পর্যন্ত এটা জাস্ট ধারণার জন্য প্রথমেই বলছি। আচ্ছা, এখন কি আমরা ডোমেন হোস্টিং কিনবো? এখন তো আমাদের কেনার মতো সামর্থ্য হয় নাই, তাই না? আমরা তো ডিজিটাল মার্কেটিং থেকে খুব বেশি একটা এখনো আর্ন করি নাই। তো তখন আমরা কি করব? আমরা হচ্ছে দেখবো ফ্রিতে কিভাবে কি করা যায়। আচ্ছা, আমরা হচ্ছে একটা সাইটে যাব এখন, যেটার নাম হচ্ছে pantheon.io। এখন প্যান্থিয়ন হচ্ছে এমন একটা সাইট যে কিনা ফ্রিতে ডোমেন হোস্টিং দেয় এবং ফ্রিতে আপনাকে হচ্ছে সিএমএস ইউজ করতে দেয় এবং ওখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দেয়। হ্যাঁ, আমরা প্যান্থিয়নে চলে যাই, এই যে pantheon.io, এটাই। হ্যাঁ, এটাতে চলে যাবেন। যাওয়ার পর কি করতে হবে আমরা একটু স্টেপটা দেখে আসি। ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে তো পরে যাব, আগে হচ্ছে আপনার প্যান্থিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আপনি নতুন, আপনার কিছু ইনফরমেশন দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আর যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে একবার, তখন হচ্ছে আপনি লগ ইন করবেন। এসে কিভাবে করবেন দেখাই দিব ক্লাসের পর। আচ্ছা, কানেক্ট উইথ গুগলে ক্লিক করি। যে জিমেলটা দিয়ে হচ্ছে লগ ইন করবো ওইটা সিলেক্ট করে নিচ্ছি। একটা প্যান্থিয়ন থেকে দুইটা সাইট ক্রিয়েট করা যায়। হ্যাঁ, মানে দুইটা ওয়েবসাইট। তার মানে আমি আজকে আপনার যে জিমেলটা থেকে একটা দেখাই দিচ্ছি না, আপনি আবার বাসে গিয়ে আরেকটা প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, কন্টিনিউ করতেছি। ইজি স্টেপ, জাস্ট স্টেপগুলো ফলো করে করে যাবেন। কিছুই করা যায় না, এগুলো গুগলে ইন্ডেক্সও হয় না, র্যাঙ্কও করে না, জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য আর কি। আচ্ছা, আমরা যে জিমেলটা নিলাম এটা হচ্ছে ওরা নিয়ে নিছে। তারপর আমাদের ফার্স্ট নেম দিয়ে দেব। আপনার স্পেলিং কিভাবে বলেন? আরে সরি। আচ্ছা, তারপর ঠিক আছে, ওকে। আপনার কান্ট্রি সিলেক্ট করে দেন, এদিকে বাংলাদেশ আছে। আচ্ছা, আর এগুলো হচ্ছে এগ্রি করে দেন। আর যদি যখন আপনি নিজে কাজ করতে যাবেন এগুলো একটু গিয়ে পড়ে নেবেন। হ্যাঁ, যদিও আমরা এগুলো কেউ পড়ি না, প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস। তারপর কন্টিনিউ করে দেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি চলে যাবেন। ধরেন আপনার আচ্ছা, ওটা আমরা পরে দেখাবো লগ ইন করলে কিভাবে আসতে হয়। এখন যেহেতু আমাদের কোনো সাইট ক্রিয়েট করা নাই, সেহেতু হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ সাইট করতে হবে। হ্যাঁ, আর যদি আমার একটা সাইট অলরেডি ক্রিয়েট করা থাকতো তাহলে এদিক থেকে আমরা সাইট লিস্টে যেতাম। সাইট লিস্টে গেলে হচ্ছে আপনার সাইটগুলো শো করতো। হ্যাঁ, ওদিক থেকে লগ ইন করা যায়। আচ্ছা, ওটা পরে দেখাই দিব। এখন আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট নিউ সাইট। আচ্ছা, এখান থেকে হচ্ছে আবার আপনি আপনার সিএমএস সিলেক্ট করবেন। সিএমএস কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মুখস্থ করে ফেলবেন। এটা ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, লারাবেল আছে, আরো অনেক ধরনের আছে। কি কি ধরনের সিএমএস আছে আজকে গিয়ে পড়ালেখা করবেন। ওকে, এগুলো কিন্তু হোমওয়ার্ক, যা যা বলতেছি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। এগুলো নিয়ে পড়ালেখা করবেন। এখন আমরা আজকে কি দিয়ে যাব? প্রথমে বলছি আমরা ওয়ার্ডপ্রেস দেখবো আজকে। ওয়ার্ডপ্রেস দিয়ে ক্লিক করি তাহলে। হ্যাঁ, এটা দিয়ে আজকে আমরা একটা টেমপ্লেট ওয়েবসাইট বানাবো। আচ্ছা, এখন হচ্ছে বলতেছে ক্রিয়েট ইউর প্যান্থিয়ন সাইট। আমরা কিন্তু এখন আমাদের ওই সাইট রেডি করতে এখনো যায়নি। হ্যাঁ, আমরা এখন জাস্ট ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, ওয়ার্ডপ্রেসটাকে ডিপ্লয় করতেছি। আচ্ছা, নেম ইউর প্যান্থিয়ন সাইট, কি নাম দেওয়া যায়? যেহেতু এটাতে প্রোডাক্ট থাকবে তাহলে একটু ফ্যাশন বা ক্লথ টাইপ। কি নাম দিব বলেন?
ফ্যাশন আচ্ছা ওকে তারপর বলতেছে চুজ এ রিজিয়ন ফর দ্য সাইট মানে আপনার এই সাইটটা হচ্ছে কোন সার্ভারের আন্ডারে থাকবে হ্যাঁ এখন যত কাছের সার্ভারের আন্ডারে থাকবে তত বেশি ফাস্ট চলবে আপনার সাইট এখন আসলে এদিকে ফাস্ট স্লো এর কিছু নাই কারণ এদিকে একটা হচ্ছে আমাদের কাছে ধারে নাই ঠিক আছে তো যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে ওকে তা যেটা করা আছে ওইটাই সিলেক্ট করে দিলাম কন্টিনিউ করতেছি আর এই লিংক হচ্ছে ইউআরএলটা হচ্ছে নিজে নিজে নিয়ে নিছে আপনি যে নাম দিবেন এটা অনুযায়ী নিয়ে নিছে হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা এখন বলছে দ্য সাইট নেম ইউ চুজ ফ্যাশন হাব অলরেডি এক্সিস্ট মানে অলরেডি কেউ এটা ইউজ করে ফেলছে তার মানে এটা কি ইউজার নেমের মতো মানে একটাই একজন ইউজ করতে পারবে না ইউনিক একজনের জন্য একটা তো ইউনিক যেহেতু তো চেঞ্জ করে ফেলতে হবে স্বাভাবিক ফ্যাশন হাবের সাথে অন্য কিছু একটা অ্যাড করে দিতে হবে দাঁড়ান ফ্যাশন হাব বিডি দিয়ে দেখি এটাও নিয়ে নিচ্ছে বলেন কি বলছেন এন এনএস এনএস কি এন ফর ভালোবাসার ওয়েবসাইট আচ্ছা এখন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হতেছে আমরা একটু ওয়েট করি ডিপ্লয়িং সিএমএস আচ্ছা আপনারা বুধবারে আসতে পারবেন 11টায় আপনাদের কি সকালে প্রবলেম কি হয় না আপনি এখান থেকে ট্রাই করতেছেন কেন বাসায় গিয়ে ট্রাই করবেন আমি কি বলছি এখান থেকে ট্রাই করতে এটা তো বাসায় গিয়ে প্র্যাকটিস এটা এখানে প্র্যাকটিস করা যাবে না টুম্বামণি কি অবস্থা অসুস্থ ডেঙ্গু শেষ হয়েছে উইক লাগে খাওয়া দাওয়া করেন কদিন ছিল আপনার তো চেহারাটা একদম চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ কয়দিন ছিল পানি খাবেন গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন জিজ্ঞেস করি নাই টুম্বামণি কি ওষুধ আনাই দিতে হবে বেশি সিরিয়াস অবস্থা পানি খান পানি খাবেন হ্যাঁ কেউ একজন এনে দেন
আমাদের ওয়ার্ডপ্রেস রেডি হয়ে গেছে, আমরা হচ্ছে এখন ভিজিট করব। হ্যাঁ, শশী আসুক। আরো অনেক আছে, সার্চ করে দেখেন গুগলে। আজকে কি এটা তো হোমওয়ার্ক, রিসার্চ করবেন, কারণ এটা অনেক চলতো আগে বেশি। এখন হচ্ছে লারাভেল অনেক ভালো চলতেছে, আর শপিফাই। মানে আরেকটা প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, একটা জিমেল থেকে দুইটা সাইট করা যাবে। বসেন, সাইডে রেখে দেন মগটা, তাইলেই হবে। আপনি বসেন। আচ্ছা, আমরা আমাদের সাইটে যাই, মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাই। লোডিং ড্যাশবোর্ড, আমাদের যে ড্যাশবোর্ড আছে ওয়ার্ডপ্রেসের, এটা হচ্ছে লোড হইতেছে, মানে প্যান্থিয়নের আর কি। এখন আশেপাশে কোথাও তাকানোর দরকার নাই, সোজা হচ্ছে আপনার এদিকে চলে যাবেন সাইট অ্যাডমিনে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই যে নামটা, আমরা সাইটের নাম দিলাম না, এনএস ফ্যাশন হাব। এখান থেকে আমরা সাইট অ্যাডমিনে চলে যাব ডিরেক্ট। আচ্ছা, এটা কন্টিনিউ করে দিবেন। এখান থেকে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, তো স্বাভাবিক এটা ইংলিশই থাকবে, চেঞ্জ করার দরকার নেই, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে বলছে আরো ইনফরমেশন নিড, মানে আরো কিছু ইনফরমেশন দরকার। তো কি কি দরকার? সাইট টাইটেল দরকার, মানে আপনার সাইটটা কি ধরনের। এখন যদি মার্কেটিং এজেন্সি হইতো তাহলে বলতেন যে মার্কেটিং এজেন্সি। এখন যেহেতু এটা একটা ফ্যাশন ব্র্যান্ড, তাহলে ফ্যাশন ব্র্যান্ড দিয়ে দিতে পারি আমরা। দেখি। আচ্ছা, তারপর হচ্ছে ইউজার নেম দিতে হবে। তো আমাদের নাম ছিল হচ্ছে এনএস ফ্যাশন হাব, আমরা এটাকে হচ্ছে ছোট হাতের অক্ষর করে দিয়ে দিই। তারপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে ওরা একটা সাজেস্ট করছে যে এটা স্ট্রং একটা পাসওয়ার্ড বলতেছে, তো আমরা চাইলে এটাই ইউজ করতে পারি। হ্যাঁ, আমি এটা জাস্ট কপি করে ইয়েতে রেখে দিই, শিটে রেখে দিই। হ্যাঁ, তারপর ইমেল, আপনার ইমেলটা হচ্ছে এদিকে দিয়ে দিতে হবে। আচ্ছা, আই হাই হাই, শিটে এখনো কাজ করেন নাই একদিনও? সব খালি? অন্য অন্য জিমেলে করছেন? আচ্ছা আচ্ছা, ইনফরমেশন লিখে নিন, এটা কিসের কি রাখলাম আমি, তার দরকার নেই। আচ্ছা, তারপর ইমেলটা একটু বলেন। ঠিক আছে, স্পেলিং MIA এভাবে, এটা এরকম কেন? AIA না হবে? আচ্ছা বলেন তারপর। আচ্ছা, হুম, হুম, আচ্ছা, এটা হচ্ছে অন করে দেন, অফ করে দেন, কোনো কিছুই নাই। এদিকে বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে সার্চ ইঞ্জিনে আপনার এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে কিনা। এখন ইন্ডেক্স কি, আমরা যখন এসইওর ক্লাস করি তখন আমরা দেখতে পাই, আপনারা তো করেন নাই, বাট তখন হচ্ছে আমরা দেখতে পাই কি আমাদের যে ওয়েবসাইটটা আমরা রেডি করি ওরা হচ্ছে আমরা ইন্ডেক্স করাই গুগলে। কেন করাই? যাতে সে হচ্ছে র্যাঙ্ক করে। কোথায় র্যাঙ্ক করে? সার্চ ইঞ্জিন রেজাল্টে। আমরা যখন গুগলে কিছু লিখে সার্চ করি একটা রেজাল্ট আসে না, একটার পর একটা একটার পর একটা। এখন কেউ 1 নম্বরে থাকে, কেউ 2 নম্বরে থাকে, ওইটাই হচ্ছে আমাদের কি র্যাঙ্কিংটা। সে যাতে র্যাঙ্ক করে সেটার জন্য আমরা হচ্ছে ওরা ইন্ডেক্স করাই গুগলে, সার্চ কনসোলে ইন্ডেক্স করাই। আর সার্চ কনসোলে ইন্ডেক্স করানোর পর ওটারে হচ্ছে এসইও করি, অন পেজ এসইও করি, অফ পেজ এসইও করি, টেকনিক্যাল এসইও করি, এইসব করে হচ্ছে ওরা এদিকে র্যাঙ্ক করে। তো এদিকে এটা যদি আপনি অন করে দেন তাহলে হচ্ছে মানে এই সাইটটা হচ্ছে গুগলে সার্চ ইঞ্জিনে হচ্ছে মানে ইয়ে হবে না, ইন্ডেক্স হবে না, মানে এটা র্যাঙ্ক করারও কিছু নাই। আর এটা আপনি র্যাঙ্ক করাবেন না বা কেন? এটা তো জাস্ট টেমপ্লেট একটা ওয়েবসাইট, এটাতে র্যাঙ্ক করানোর কিছু নেই, তাই না? জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য করতেছি। তো আপনি এটা অন করে দেন, অফ করে দেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো আমরা। এখন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসকে আমরা ইনস্টল করব। আচ্ছা, এদিকে হচ্ছে এই জিনিসটা আসলে সেভ করে দিবেন। হ্যাঁ,
সেভ করে দিলে এটা সেভ হয়ে থাকবে। পরবর্তীতে যখন লগ ইন করতে আসবেন বারবার পাসওয়ার্ড দিতে হবে না, ডিরেক্ট লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এদিক থেকে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব। এই যে নিয়ে নিয়েছে, দেখছেন? সবসময় এভাবে নিয়ে নেবে, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম নিয়ে নেবে। লগ ইনে ক্লিক করেন, হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ডপ্রেস। এখন ফুল ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানার দরকার নেই, ওয়ার্ডপ্রেসের আলাদা অনেক ক্লাস আছে, যদি কখনো অ্যাডভান্স কোর্স করেন ওইদিকে করতে পারবেন। আজকে ওয়ার্ডপ্রেস মাথার উপর দিয়ে যাবে, শুধু যতটুকু আমাদের জানার দরকার আমরা ততটুকু জানবো। হ্যাঁ, যেমন এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এদিকে সব আপডেট আসে। নিচে হচ্ছে আপনি এদিক থেকে হচ্ছে পোস্টগুলো দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের মধ্যে, অথবা নতুন করে পোস্ট করতে পারবেন। মিডিয়া তো বুঝেন, ছবি, ভিডিও, এগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কি কি মিডিয়া রাখছেন ওগুলো দেখতে পারবেন। পেজ থেকে হচ্ছে আপনি ওয়েবসাইটে পেজ ক্রিয়েট করতে পারবেন, অথবা যে পেজগুলো আছে বর্তমানে সেগুলো দেখতে পারবেন। এখন পেজ ক্রিয়েট করে যে ওয়েবসাইটটা রেডি করা, ওটা আমরা আজকে করতেছি না, প্রথমেই বলছি, ঠিক আছে? ওইটা ইজিলি করা যায়। চাইলে হচ্ছে যদি ইচ্ছা থাকে ওরকম, তাহলে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিতে পারেন। যদি কারো ওরকম ইচ্ছা হয় যে আপনি ওয়ার্ডপ্রেস থেকে নিজে নিজে এসে একটা ডিজাইন করবেন, তাহলে আমাকে বললেন, আমি একটা লিঙ্ক দিব। হ্যাঁ, ওই ফ্রি একটা ভিডিও, তো ভালোই শেখায় উনি, ঠিক আছে? ওই থেকে করে নেবেন। পেজ ক্রিয়েট করে করে, যেমন পেজ কি আমাদের হোম পেজ থাকে না, অ্যাবাউট পেজ থাকে, সার্ভিস পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে, প্রাইভেসি পলিসি পেজ থাকে, এগুলো ক্রিয়েট করে করে ডিজাইন করা। ভিতরে কিভাবে ডিজাইন করে ওইটাই হচ্ছে কি ওই ভিডিওতে আছে আর কি। আচ্ছা, তারপর আমাদের একটা জিনিস আছে নিচে, যে প্লাগইনস। প্লাগইনস কি? আমরা যখন একটা ইউজ করি, এটা কার? আপনার আছে, আপনি এত এত এক্সটেনশন অ্যাড করে রাখছেন, ইউজ করেন। আচ্ছা, আমাদের যখন আমরা ব্রাউজিং করি, হ্যাঁ, এই ব্রাউজারটাকে যখন আমরা ইউজ করি, আমরা কিছু এক্সটেনশন ইউজ করি না? এক্সটেনশন আমাদেরকে কি করে? সহায়ক হিসেবে কাজ করে আমাদের। হ্যাঁ, বিভিন্ন হেল্প করে, বিভিন্ন কাজ হচ্ছে ইজি করে দেয়। যেমন আমরা এদিকে লাইভ শটে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারতেছি। এটা কিভাবে জানলেন আপনি? আমি বলছি, এটা কি বলেন তো? আপনি উপরে তাকান, আমার দিকে তাকায় তাকায় বলতেছেন কেন? আমি বলছি এটা কিভাবে জানলেন, ওনাকে জিজ্ঞেস করতেছি। এটা কি বলেন? উনি আচ্ছা, আমি রেকর্ড অফ করার পর বলবো, ঠিক আছে, সমস্যা নেই। আরে আপনি তো ওভার, আমি তো একটু পরে এটা ডাউনলোড করতাম। যাই হোক, আমরা এক্সটেনশন ইউজ করি হচ্ছে ব্রাউজারটাকে সুন্দর করে ইউজ করার জন্য, তাই না? যেমন আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজ করি, মানে অ্যাপ আর কি, অ্যাপ ইনস্টল করি করে হচ্ছে ইউজ করি। এখন অ্যাপ যদি না থাকতো আমরা কি ফোনটাকে ইউজ করতে পারতাম? না। সেম ওয়েতে হচ্ছে প্লাগইন আমাদেরকে হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে সুন্দর করে ইউজ করতে হেল্প করে। হ্যাঁ, যেমন আমাদের অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড ফোনের জন্য অনেক ভালো। হ্যাঁ, সেম ওয়েতে হচ্ছে প্লাগইন হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য একদম সহায়ক আর কি। একদম আপনার কিছু একটা করতে যাবেন, আপনি কোন প্লাগইনটা ইনস্টল করবেন এটা আপনার চিন্তা করতে হবে, গিয়ে জাস্ট ইনস্টল করে ফেলবেন, শেষ, ঠিক আছে? এখন আমরা প্লাগইনসে একটু যাই। প্লাগইনসে আসার পর আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে ইনস্টল প্লাগইন আর একটা হচ্ছে অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইন মানে তো বুঝেন, নতুন করে প্লাগইন ইনস্টল করা, আর ইনস্টলটা হচ্ছে আপনি অলরেডি যে প্লাগইনগুলো ইনস্টল করে রাখছেন ওদেরকে হচ্ছে দেখাবে। আমরা একটু ইনস্টল প্লাগইনে যাই, যার পর আমরা দেখব কোনো প্লাগইন আছে, ঠিক আছে? এখন কিভাবে আসলো? আমরা তো ইনস্টল করলাম না, এটা তো নতুন একটা প্যান্থিয়নের সাইট। এটা হচ্ছে এই দুইটা সবসময় দেখবেন যে দিয়ে রাখে ওরা। হ্যাঁ, আপনি যখন ওয়ার্ডপ্রেসে আসবেন দেখবেন যে এই দুইটা প্লাগইন অলওয়েজ দিয়ে রাখে। এখন আপনি চাইলে এদেরকে রাখতেও পারেন, আবার হচ্ছে সুন্দর করে ভাবে সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে গিয়ে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন। আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোনো প্লাগইন ইনস্টল করব, ইনস্টল করার পর অ্যাক্টিভেট করতে হবে, আর যখন ডিলিট করতে চাইবো তখন ডিলিট করার আগে ডিঅ্যাক্টিভেট করতে হবে। অ্যাপ্লাই করেন। আচ্ছা, হয়ে তো গেছে, এবার ডিলিট করে দেন, সিলেক্ট করেন, শেষ, চলে গেছে, দেখছেন একদম খালি। এখন আমরা নতুন করে একটা প্লাগইন নেব, তো এদিক থেকে অ্যাড প্লাগইনেও যেতে পারি, আবার হচ্ছে উপরে প্লাগইনস এর পাশে কিন্তু অ্যাড প্লাগইন লেখা, ক্লিক করেন। করার পর সার্চ প্লাগইনস অপশনটা কোথায় খুঁজে বের করবেন। সব সময় যে এভাবে চলে আসবে এরকম না বিষয়টা, অনেক জায়গায় ফিচার অন্যরকমও হয়, ঠিক আছে? আর আপলোড প্লাগইন থেকে হচ্ছে আপনার ডিভাইসে কোন একটা প্লাগইন আছে, হ্যাঁ, তৈরি করা,
ওইটাকে আপনি ওয়ার্ডপ্রেসে আপলোড করতে যাচ্ছেন, তখন হচ্ছে আপলোড প্লাগইন থেকে করবেন, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আপনি একটা প্লাগইন ইনস্টল করবেন। প্রথম হচ্ছে সার্চ করতে হবে, তো কি প্লাগইন সার্চ করব আমরা। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস নামানো শেষ না, মানে আমাদের 3টা স্টেপ শেষ। 4 নম্বর স্টেপ হচ্ছে আমাদের একটা টেমপ্লেট ওয়েবসাইট রেডি করতে হবে বাই স্টার্টার টেমপ্লেট। আমরা হচ্ছে এখন স্টার্টার টেমপ্লেট যে প্লাগইনটা আছে ওইটা নামাবো, ঠিক আছে। আমি লিখে ফেলতেছি, সার্চ করেন। স্পেলিং ভুল হলে হচ্ছে দিবে না, হ্যাঁ, আবার ঠিক করে দিতে হবে। স্পেলিং ঠিক আছে মনে হয়, আচ্ছা দিয়ে দিছে। এটা হচ্ছে আমাদের স্টার্টার টেমপ্লেট। এটাকে কি করব, প্রথমে ইনস্টল নাও, মানে ইনস্টল করব, করার পর কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। দেখেন আমাকে হচ্ছে নতুন একটা ট্যাবে নিয়ে আসছে রিডাইরেক্ট করে। এখন আমারে বলতেছে আমি কিভাবে হচ্ছে ওয়েবসাইটটা বানাবো, এআই দিয়ে বানাবো, এআই ওয়েবসাইট বিল্ডার দিয়ে বানাবো নাকি ক্লাসিক নরমালে বানাবো আর কি। তা আমি এটা চুজ করব, হ্যাঁ, বিল্ড উইথ টেমপ্লেটস, মানে যেহেতু আমি টেমপ্লেট নিব তো টেমপ্লেট ইউজ করব। এলিমেন্টর বলছিলাম নিজে নিজে হচ্ছে কাস্টমাইজ বা নিজে নিজে একদম হচ্ছে একটা ওয়েবসাইটকে আপনি রেডি করতে পারবেন ওয়ার্ডপ্রেসে, ওই যে পেজ ক্রিয়েট করে করে, মানে আপনি ডিজাইন করতে পারবেন প্রত্যেকটা পেজকে। ওটা হচ্ছে আমরা এই এলিমেন্টর দিয়ে করি, ঠিক আছে। এলিমেন্টরের একটা প্রো ভার্সনও আছে, ওটা কিনতে পাওয়া যায়। আর যদি কখনো ওরকম কাজ করেন, বললামই তো, ইউটিউব থেকে যদি শিখতে চান দেখে, তাহলে আমাকে যদি বলেন আমি প্রো ভার্সনটা দিয়ে দিব, ঠিক আছে। এলিমেন্টরটা কি হিসেবে কাজ করে, ধরেন আমরা একটা ওই যে বিল্ডিং, মানে একটা ওয়েবসাইট বানাইতেছি, তো বিল্ডিংটাকে তো আমরা কি হিসেবে ধরছিলাম, ওয়েবসাইট হিসেবে। কারণ বিল্ডিংটা যে বানাইতেছি এটার কোন জায়গায় কি হবে ওটা তো বুঝতে হবে, স্ট্রাকচারটা কেমন হবে, কোন রুমটা কোন দিকে হবে, ওয়াশরুম কোথায় হবে, এটা কি একটা ঘটনা না। তো সেম ওয়েতে হচ্ছে এলিমেন্টর ওই কাজটা করে, সে হচ্ছে দেখে মানে ওয়েবসাইটের কোন জায়গায় কি হবে, সে হচ্ছে ওইটাতে আমাদেরকে হেল্প করে, ঠিক আছে। এলিমেন্টের যে টুলসগুলো আছে ওগুলোর মাধ্যমে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। এখন আজকে তো আমরা ডিজাইন করব না, একটা হচ্ছে টেমপ্লেট নিয়ে নিব, তারপর আমরা এলিমেন্টর হচ্ছে সিলেক্ট করে গেলাম। হ্যাঁ, এটাকে আমরা সিলেক্ট করে যাব, যাওয়ার পর দেখব যে আমাদের কাছে অনেক অনেক সুন্দর সুন্দর রেডি ওয়েবসাইট চলে আসছে, এবং এর মধ্যে হচ্ছে অনেকগুলো হচ্ছে প্রিমিয়াম আর কিছু হচ্ছে ফ্রি। আমরা ক্যানভাতে যেমন টেমপ্লেট দেখি না, টেমপ্লেট ডিজাইন, সেম ওয়েতে হচ্ছে এরকম এদিকে আছে, হ্যাঁ। এগুলো হচ্ছে ক্যানভার মতোই, জাস্ট ক্লিক করবেন, নিয়ে সেভ করে ফেলতে পারবেন আপনি। আর আমাদের এরকম একটা নিতে হবে যেটা হচ্ছে, যেটাতে হচ্ছে ইয়ে আছে, প্রোডাক্ট আছে। এটাতে প্রোডাক্ট আছে বাট এটা হচ্ছে প্রিমিয়াম। কোনটা নেওয়া যায়, জামা কাপড় কোথায় আছে দেখতে হবে, যায়। ও, এটাও প্রিমিয়াম, এই যে এটা, এটা নেওয়া যায়। আচ্ছা, আমরা এটা নিয়ে নিই, হ্যাঁ। এটাতে ড্রেস আছে, জুতা টুতাও আছে, ছেলেদের জামা কাপড়ও আছে। ক্লিক করি, করার পরে দিক থেকে হচ্ছে আমরা যদি আমাদের লোগো, সাইট লোগো আপলোড করতে চাই, মানে আমার ব্র্যান্ডের আলাদা একটা লোগো আছে, তাইলে দিতে পারবো। আর না হয় দরকার নেই। তারপর আরেকটা কাজ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, আরেকটা হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো। আপনার যদি মনে হয় এটা ব্লু থেকে গ্রিন, পিঙ্ক করে দিতে চান, করে দেবেন। কোথায় কোথায় চেঞ্জ হয়েছে জানি না। আচ্ছা, যাই হোক, কোনো এক জায়গায় হয়েছে, হ্যাঁ, ওই যে এদিকে মনে হয় হয়েছে। যাই হোক, তো চেঞ্জ করবেন, মানে এদিকে আপনি 3টা কাজ করতে পারবেন, করলে করেন, না করলেন নাই, এটা আপনার ইচ্ছা, কন্টিনিউ করেন। আচ্ছা, এদিকে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি ফিচার রাখতে চাচ্ছেন, এর মধ্যে 3টা হচ্ছে ওরা নিজে নিজেই হচ্ছে দিয়ে দেয়। একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, ই কমার্স থাকবে, পেজ বিল্ডার থাকবে। এদিকে আর কিছু নেওয়ার দরকার নেই, এটারও কন্টিনিউ করে দেন, নতুন করে কিছু সিলেক্ট করার দরকার নেই। আচ্ছা, আর একটা স্টেপই বাকি, আপনার সম্পর্কে এবার কিছু ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। আপনার নাম দিয়ে দেন। আপনার নাম কিভাবে স্পেলিং, এভাবে এভাবে ভুল বানানটা, আচ্ছা আক্তার, আমার আব্বুর বানান ভুল আমার সার্টিফিকেটে, এরকম আর কি। ঝামেলা করে লাভ নেই, ভুল বানান নিয়ে জীবন পার করে দিলাম। আচ্ছা,
এখানে বলতেছে আপনি কি ইন্টারমিডিয়েট নাকি লেভেলে আছেন, নাকি এক্সপার্ট লেভেলে আছেন, নাকি বিগিনার লেভেলে আছেন, তো আমরা ইন্টারমিডিয়েট দিয়ে দিই। আর হচ্ছে এটাই তো ইউজ করছিলাম নাকি ওয়ার্ক ইমেল, এটা আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ, তাই না? ওকে, মানে আপনি যে স্টার্টার টেমপ্লেটটা ইউজ করতেছেন আপনি কোন লেভেলে আছেন, কতটুকু জানেন, ঠিক আছে। আচ্ছা, এটাতে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো করে দেন, দেন হচ্ছে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এখন হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সে তৈরি করবে, কিছুক্ষণ সময় লাগবে, ওয়েট করেন। বলেন তো এতে একটা অ্যাড ক্যাম্পেইন রেডি করার সময় কয়টা লেভেল থাকে আসলে? শিওর? উনি শিওর না তো। একটা ক্যাম্পেইন রেডি করার সময় মানে সাধারণত কয়টা লেভেল থাকে ওইটা জিজ্ঞেস করছি। 3টা থাকে? কি কি? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড নেম, হ্যাঁ, অ্যাড লেভেল, অ্যাড, অ্যাড সেট আর অ্যাড লেভেল। আচ্ছা ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এভাবে থাকে না? যখন আমরা 2-3টা অ্যাড লেভেল করি, মানে 2-3টা কন্টেন্ট দেই, তখন আমরা কি করি? ডুপ্লিকেট ক্রিয়েট করতে হবে। আর কি করি? ডুপ্লিকেট করতে হবে। আর কি করি? বাজেট কোথায় দেই? বাজেট ক্যাম্পেইন লেভেলে। কেন? আবার অ্যাডসেট লেভেলও দেওয়া যায়। যখন আমরা 2-3টা অ্যাড লেভেল করি তখন আমরা অ্যাডসেট লেভেলে বাজেট দিই। ক্যাম্পেইনে বেশি হচ্ছে যেখানে বেশি দরকার সেখানে সে নিজে দিয়ে দেবে। আপনাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে, কংগ্রেচুলেশনস। আচ্ছা, আমরা হচ্ছে ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করি। এখন আমাদেরকে ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। কি অবস্থা টুম্পামণি, সুস্থ আছেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এর মধ্যে অনেক অনেক প্রোডাক্ট আছে। হ্যাঁ, নেটের কারণে আসতেছে না। আচ্ছা, এগুলো হচ্ছে চাইলে আপনি বিক্রি করতে পারেন, বিক্রি করে অনেক বড় লোক হয়ে যেতে পারেন, ঠিক আছে। এই যে অনেক কিছু আছে না, সুন্দর সুন্দর প্রোডাক্ট, দাম দেখছেন? এগুলো আমরা সবাই মিলে বেচবো, বেচে বড় লোক হয়ে যাবো। আচ্ছা, এখন এটা থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করব কিসের মাধ্যমে? সেলস ক্যাম্পেইনের মাধ্যমে। কারণ সেলস ক্যাম্পেইনটা কোথায় করি আমরা? ফেসবুকে। এটা কই আছে? মানে গুগলের আন্ডারে আছে, তাই না? দুইটারে কানেক্ট করতে হবে না? না হয় সে ওর সাথে কানেক্ট করবে কিভাবে? তো কিভাবে কানেক্ট করব? পিক্সেলের মাধ্যমে, ঠিক আছে। পিক্সেলের একটা কোড আছে, ওটার মাধ্যমে হচ্ছে এই দুইটাকে আমরা কানেক্ট করব। তার মানে আমাদের এখন পিক্সেল ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা কোথায় চলে যাব? পিক্সেল কোথায় ক্রিয়েট করি আমরা? মেটা বিজনেস সুইটে। আমাদের একটা পোর্টফোলিও থাকতে হবে মেটা বিজনেস সুইটে, যেটা আপনার আছে অলরেডি। এটা পোর্টফোলিও না, এটা পোর্টফোলিও তো, এই যে এখন যদি পোর্টফোলিও ক্রিয়েট করলে কাজ করতে না দেয়। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ক্রিয়েট করি। হ্যাঁ, যদি না হয় সমস্যা নেই, আমারটা দিয়ে দেখাই দেব। নাম কি দিব বলেন? আপনার পোর্টফোলিওর নাম? সঠিকটাই দিলাম। আরে আমার নাম লিখে বলতেছি, দিয়ে দিতাম, এত খাতির। আচ্ছা, তাহলে সুমাইয়া আক্তার।
বলেন ইমেল অ্যাড্রেসটা। 936 900 কত বলছেন আপনি বলেন তো? 36। উচ্চারণটা কি সঠিক? 36 হয় না, 36 শুদ্ধ উচ্চারণ 36। ছ ছ বানানটাও ছ দিয়ে, নট ছয়। প্রাইমারি লেভেলের স্টুডেন্ট পড়াইলে এগুলো ক্লিয়ার হয়ে যায়। আমিও আমার কি উচ্চারণে সমস্যা আছে, আমার সহজ করে নাঙ্গল করতে এই জন্য টান চলে আসে। এটা আমি জানি, এই জন্য আমি স্টুডেন্ট পড়াতে তাকে বলি যে আমার কি সমস্যা আছে এটা ধরো। গ্রামের দিকে তো শুরুই এভাবে করে, সরু সরু সরে বড়িগাজ্য, তারপর জহ, এভাবে বলে। আসলে হচ্ছে বর্গীয় জ, বর্গীয় জকে মানে আমাদেরকে আগে শিখেছে বড়িগাজ্য। উম্ম উম্ম, ও কে বলে উম্ম, আজকে আমি আসতে আগে বলছো উমো, এটা তো কি উ হবে। আমার নিও ইয়ের মধ্যে অনেকে নিও বলে, ইয় নিও বলে। ইয় মজা আছে এগুলোর উচ্চারণ, একটা মজা আছে। ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে আমরা সরাসরি শিখেছি। অনুসার, অনুসার। আমিও আগে ভুল উচ্চারণই করতাম, পরে একটা প্রাইমারি স্কুলের একটা স্টুডেন্ট পড়াইছিলাম, তো তখন আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন তো আমরা অলরেডি স্যাটারডে সানডে এগুলো উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা ওয়েডনেসডে বলতে লাগে প্রত্যেকটা স্কুলে চেঞ্জ হয়ে গেছে। কিভাবে বলে জানি, ওয়েডনেসডে ওয়েডনেসডে, তাই না? হ্যাঁ, ভালোই লাগে। ওরা কিভাবে আরো কঠিন করে উচ্চারণ করে। এটা এখন না, তো আমি যখন ভার্সিটিতে পড়তেছি, যখন আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করছি তখন এটা ওয়েনসডে। আপনি কোথায় পড়াশোনা করছেন? বাংলাদেশ তো বুঝেন না? না না, বাংলাদেশের মানারাতে গুলশানে। কিন্তু মানে যে প্রাইমারি লেভেলগুলো আছে ওগুলো তো তখন অতটাই হয়নি। মানে আমার সময় তো অনেক পুরনো সময়, ওই সময় আমি এটা ওয়েনসডে করছি। এখন এসেও আমার ভাই বলতেছে না, এখন অনেকেই বলে আমার ওয়েনেসডে, আসলে কিন্তু এটা ওয়েনসডে, ওয়েনসডে। তারপরে যে টিউসডে, ওকে আমরা শিখবো, হ্যাঁ ক্লাসটা শেষ করি। আচ্ছা, আমরা হচ্ছে পোর্টফোলিওটা ক্রিয়েট করছি, এটা থেকে সেটিংসে চলে আসবো। সেটিংস থেকে ডাটা সোর্সে হচ্ছে আমাদের ক্যাটালগ, পিক্সেল এগুলোর অপশনগুলো থাকে, হ্যাঁ। তো ওই দিক থেকে দেখবেন যে অনেকের হচ্ছে পিক্সেল আলাদা, ডাটা সেট আলাদা, কিন্তু ওনার এখানে আমি অপশন পাইলাম যে একসাথে, মানে একটু আপডেট হয়েছে, হ্যাঁ। আমারটাতে দেখবেন যে এখন আলাদা, মানে ক্যাটালগ, পিক্সেল, ডাটা সেট এরকম আর কি। তো পিক্সেলে গেলে কি বলে, পিক্সেল থেকে পিক্সেল ক্রিয়েট করা যাবে না, ডাটা সেটে চলে আসতে। ঠিক আছে, তো এদিকে হচ্ছে আবার একসাথে করে দিচ্ছি। ঠিক আছে, এদিকে আসার পর আমরা অ্যাডে ক্লিক করব। অনেক ইজি পিক্সেল ক্রিয়েট করা, জাস্ট নাম দিবেন, ক্রিয়েট করবেন, শেষ। তো আমরা একটা নাম দিয়ে দেই। আমাদের ওয়েবসাইটের নাম কি ছিল জানি, এনএস। আচ্ছা, ক্রিয়েট। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে আরও করতে পারবেন, হ্যাঁ। আর পিক্সেল হচ্ছে ক্রিয়েট করার পর আর ডিলিট করা যায় না, ঠিক আছে। এখান থেকে আপনি আর ডিলিট করতে পারবেন না, এটাকে ইউজ করতে হবে। করতে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো লিমিটেশন নেই। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আবারও ওয়েবসাইটে। এখান থেকে আমরা হচ্ছে আরেকটা ইয়ে নিব, আরেকটা প্লাগইন ইউজ করব। কিসের জন্য? পিক্সেলটাকে কানেক্ট করার জন্য, ঠিক আছে। তো প্লাগইনে চলে যাই। প্লাগইনস, এই যে প্লাগইনস থেকে কোথায় যাব বলেন তো? অ্যাড প্লাগইন। এখান থেকে আমরা প্লাগইন নামাবো একটা, এটা নাম হচ্ছে পিক্সেল ইউর সাইট। চলে আসছে, এটাকে ইনস্টল করব, তারপর হচ্ছে অ্যাক্টিভেট করব।
আচ্ছা, আরেকটা কাজ করব, আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করব। এক্সটেনশন আমরা জানি যে 3 ভাবেই করা যায়। আপনি সার্চ করেও যেতে পারেন, এদিক থেকেও করতে পারেন, 3 ডট থেকেও করতে পারেন। তো এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে ম্যানেজ এক্সটেনশনে চলে যান, এদিক থেকে ক্রোম ওয়েব স্টোরে চলে যান। আমরা যে এক্সটেনশনটা নামাবো এটা হচ্ছে অলরেডি এদিকে আছে, এই জন্য আমি তখন হাসিয়ে দিছি, যেটা থাকার কথা ছিল না, জানি না কিভাবে আসছে। এটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। হ্যাঁ, এই যে এটা। তো আপনাদেরটাই নাই, আপনারা হচ্ছে অ্যাড টু ক্রোম করে ফেলবেন। হ্যাঁ, মেটা পিক্সেল হেল্পার, এটা হচ্ছে আপনারা অ্যাড টু ক্রোম করে দিকে পিন করে রাখবেন এরকম ভাবে। হ্যাঁ, তো কয়টা পিক্সেল সেটআপ করলেন আপু? আচ্ছা, যাই হোক, ব্যাপার না। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিওতে চলে যাব আবারও। আচ্ছা, আসে না কেন? পিসিটা উঠে নিয়ে আসে। আচ্ছা, আমরা হচ্ছে এই কোডটাকে, এই যে আইডিটা আছে না, পিক্সেল আইডিটা, এটাকে কপি করব। কিভাবে করব? আপনি যখন এদিকে আসবেন, এটাতে জাস্ট একটা ক্লিক করবেন, করার পর দেখবেন যেটা কপি হয়ে গেছে, যে কপি। হ্যাঁ, এটাকে নিয়ে বসাবেন। কোথায় বসাবেন? আমরা একটু যাই। আচ্ছা, পিক্সেল ইওর সাইট কোথায়? এই যে পিক্সেল ইওর সাইট থেকে আমরা চলে যাই গ্লোবাল সেটিংসে। কি দেখাবো? কোডটা আমরা পিক্সেলটা রেডি করলাম না, ডাটা সেট থেকে পিক্সেল ক্রিয়েট করলাম না, এই পিক্সেল থেকে হচ্ছে একটা পিক্সেলের হচ্ছে একটা আইডি থাকবে, প্রত্যেকটা পিক্সেলের একটা আইডি থাকে। এটার হচ্ছে এই কোডটা নিয়ে নিলাম। হ্যাঁ, কপি করে। না, এখন ক্রিয়েট করছি। পিসি থেকে না তাকায় স্ক্রিনে তাকান। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পিক্সেলিওর সাইটে চলে আসছি। এখন আমরা দেখি এটা কোথায় বসানো যায়। কালকে এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে এবার আমার ইয়েটা ইউজ করতেছি। হ্যাঁ, কি প্রবলেম হয়েছে আমি এটা পরে বলতেছি। আমার যে প্যান্থনের একটা টেমপ্লেট ওয়েবসাইট আছে ওটা ইউজ করতেছি। এদিক থেকে আমরা হচ্ছে পিক্সেল সেটআপে চলে যাই, আর পিক্সেলিওর সাইটে চলে যাই, এখান থেকে গ্লোবাল সেটিংসে চলে যাই। হ্যাঁ, এখানে প্যান্থিয়ন দিয়ে আর বেশি দিন কাজ করা যাবে না, অ্যাডভান্স কোর্স করতে হবে আপনাদের সেলস সেট শিখতে হইলে। এই যে প্যান্থিয়নে কোড নেয় না, কালকের ক্লাসেও সেম অবস্থা হয়েছে আপনার। কোডটা যে দিব না আমি, কোডটা হচ্ছে পিক্সেলিওর সাইটের গ্লোবাল সেটিংসে আসার পর একটা অপশন থাকে কোডটা নেওয়ার মতো। হ্যাঁ, ম্যাটার একটা অপশন থাকে, ওই দিকে হচ্ছে জাস্ট কোডটা হচ্ছে পেস্ট করে দিলে, সেভ করে দিলে হয়ে যায়। এবার ওই অপশনটা আসে না, কালকের ক্লাসেও সেম আসে নাই, আজকেও আসতেছে না, তবে একটু পরে আবার আসছিল। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। এরকম হলে তো সেল সাইট দেখানো যাবে না।
আচ্ছা, তবে একটা কথা বলে রাখি, আপনি যখন সেলস সেট রান করবেন, হ্যাঁ সেলস সেট করবেন ক্লায়েন্টের জন্য, তখন কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে না। কারণ আপনি পিক্সেল সেটআপ পারেন না, আপনি তো এখনো ওই পিক্সেল সেটআপ করেন নাই। এর মানে মানে সেলস সেট করতে হলে যে আপনাকে এই যে আমি যে স্টেপগুলো ফলো করে যাচ্ছি, একটা ক্যাটালগ রেডি করবো, এরপর পিক্সেল সেটআপ করার পর এগুলো আপনাকে করতে হবে না। আপনি যখন ক্লায়েন্টকে বলবেন উনি রেডি করে দিবেন, ঠিক আছে? উনি হচ্ছে ক্লায়েন্টেরই থাকে। এটা দেখাচ্ছি কেন, আপনি যাতে প্র্যাকটিস করতে পারেন বাসায় গিয়ে, ওই জন্য হচ্ছে আমি দেখাচ্ছিলাম। এখন আমাদের যদি এটা কাজই না করে ফ্রি সাইটটা, তাহলে হচ্ছে ওই আমাদের ডিরেক্ট হচ্ছে সেল সেট করতে হবে কোনো রকম, আর কি কিছু করার নেই, মানে আপনি পাবলিশ করতে পারবেন না আর কি, বুঝছেন? মানে আপনি যখন সেল সেট করবেন আপনারে হচ্ছে ক্যাটালগ রেডি করে দিবে, আপনি জাস্ট ওনার পোর্টফোলিও থেকে ক্যাটালগের অ্যাক্সেস, পিক্সেলের অ্যাক্সেস, অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস, হ্যাঁ এগুলো নিয়ে নেবেন। আর যদি উনি ফুল অ্যাক্সেস দেয় তাহলে তো দিলই। এই অবশ্যই যে মাস্ট ক্যাটালগের অ্যাক্সেস, পিক্সেলের অ্যাক্সেস এগুলো দিতে হবে। দেওয়ার পর আপনি হচ্ছে সুন্দর মতো ওনার হচ্ছে এদিকে জায়গা যেভাবে যেভাবে করে ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, করে দেবেন, রান করে দেবেন, ঠিক আছে? এর আগের স্টেপগুলো না করলেও হবে আপনার। আর যদি পিক্সেল সেটআপ নিয়ে কাজ করতে চান, সার্ভিস দিতে চান, তাহলে প্রফেশনাল কোর্স করতে হবে, এভাবে করতে পারবেন না। এটা কোনো কথা? নিজেদেরকে আবার দুর্ভাগা মনে করেন না, গত বেচেও এরকমই হয়েছে। এখানে আসার পর আমি আর দেখাইতে পারি নাই, নেক্সট ক্লাসে হয়তো বা ডিরেক্ট সেলস আর দেখাই দিতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? আমাদের আসবে না, বুঝে ফেলছি। আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করে দিতে হবে। আরে আচ্ছা, চলে আসছে, আমারটাতে আসছে, হ্যাঁ আপনাদেরটা একটু ওয়েট করবেন, বাসায় যদি আসে তাহলে তো আসবেই। মানে পিক্সেল সেটআপে আর পিক্সেলিওর সাইটে আসছি, আসার পর আমি কোথায় আছি, ড্যাশবোর্ডে, তাই না? এই যে এখান থেকে আমাদের জেনারেলে হচ্ছে ফেসবুকের একটা অপশন আছে, তাই না? ক্লিক ফর সেটিংসে ক্লিক করব আমরা। এগুলো আপনাদের যদি অফ থাকে অন করে দিবেন শুধু, হ্যাঁ। করার পর এই যে মেটা পিক্সেল আইডি, এখানে আপনার যে ইয়েটা আপনি কপি করে নিছেন ওটা জাস্ট এটা সিলেক্ট করে ওইটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? করার পর নিচে চলে আসবেন, আর কোনো দিকে তাকানোর দরকার নেই, এটা জাস্ট সেভ করে দেন। পিক্সেল কানেক্ট হয়ে গেছে, শেষ। এখন টেস্ট করতে হবে ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, কিভাবে টেস্ট করতে হবে? এখন টেস্ট করার জন্য হচ্ছে আমরা আচ্ছা, টেস্ট করার জন্য হচ্ছে আমরা এই পোর্টফোলিওটা ইউজ করতাম, হ্যাঁ বিজনেস পোর্টফোলিওটা। আমি কি কেটে দিচ্ছি সব? আচ্ছা যাই হোক, যেহেতু আমি হচ্ছে এখান থেকে ইউজ করছি, আমরা হচ্ছে পিক্সেলটা কোথা থেকে নিছি, এটা থেকে। আমি হচ্ছে এই পিক্সেলটা নিয়ে কাজ করছি, কিন্তু এখন নাকি এটা নিয়ে কাজ করছি। আচ্ছা যাই হোক, আমরা এটা নিয়ে কাজ করি, এটাকে বসাই, ওয়েট। আর আমাদের সাইট কোথায়? আমাদের সাইট হচ্ছে এখন এইটা, যেটা আমি এই ওয়ার্ডপ্রেসে এখন কাজ করতেছি, আমি কিন্তু আমারটাতে চলে আসছি, দেখছেন? আপনারটা থেকে মানে এনএস ফ্যাশন থেকে আমি এখন এটাতে চলে আসছি। এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য ইউজ করা হয় এইটা, হ্যাঁ। এখন দেখবো এটা কাজ করতেছে কিনা, মানে ওই পিক্সেলটা এটার মধ্যে কাজ করতেছে কিনা। এই যে দেখেন উপর দেখতেছেন ফায়ার হইতেছে। আমি যখন এই ওয়েবসাইটের উপর কোনো অ্যাকশন নিব, মানে কোনো কাজ করব, তখন হচ্ছে এদিকে ফায়ার হবে, এদিকেও হবে, তারপর আরেকটা জায়গায় হবে। কোথায় হবে জানেন? এই যে এদিকে। এদিকে কিভাবে হবে? এদিকে এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এটা ক্লিক করে ওপেন করবেন, হ্যাঁ 3 ডট থেকে। এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজারে ফায়ার হবে, দুই জায়গায় হবে। এখন মেটা পিক্সেল হেল্পারে কেন হবে, বা এটা আমরা কেন রাখছি? মিলানোর জন্য। এখন দেখেন এদিকে যখন পেজ আচ্ছা, একটা আমরা যখন একটা ওয়েবসাইটে আসি তখন আমরা কি করি, দেখি পেজটাকে, এটাকে কি বলা হয়, পেজ ভিউ। ধরেন তারপর আমি একটা কন্টেন্টে ক্লিক করলাম, এটাকে কি বলা হয়, ভিউ কন্টেন্ট। ওকে, এগুলো বুঝতে হবে। এটাকে কি করলাম, অ্যাড টু কার্ট করলাম, আমার পছন্দ হয়েছে, এটাকে কি বলা হয়, অ্যাড টু কার্টই বলা হয়। তারপর ভিউ কার্ট করলাম, করার পর চেক আউট, এটাকে কি বলা হয়, চেক আউট। তাহলে এগুলো কি একটা একটা স্টেপ,
এই যে এদিকে যদি আমরা একটু দেখি, দেখেন এরকম আসে না, প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম থাকে। এই যে দেখেন, দেখছেন পেজ স্ক্রল মানে একটা একটা অ্যাকশন, কিন্তু এগুলো আমি পেজটাকে স্ক্রল করছি, আমি পেজটাকে ভিউ করছি, মানে সে কি করতেছে, একটা ইউজারের হচ্ছে ডাটাটা নিয়ে যেতেছে, সে মানে কি কি করতেছে। এটা তো আমার একদম মানে স্থায়ী থাকে না, মানে এখন করতেছি এখন এদিকে শো করতেছে। তো এই যে এখন আমি যে কাজগুলো করতেছি, মেটা পিক্সেল হেল্পার এগুলো দেখাচ্ছে, এই যে দেখছেন একটা একটা করে ইভেন্ট আসতেছে, সেই জিনিসগুলো হচ্ছে আমি যাই ইভেন্ট ম্যানেজারের সাথে মিলাবো। কিভাবে মিলাবো, আমি হচ্ছে এদিকে চলে আসছি ইভেন্ট ম্যানেজারে, আসার পর আমি এখান থেকে চলে যাব কোথায়, টেস্ট ইভেন্টে। হ্যাঁ, দেখি হয় কিনা, মাত্রই যেহেতু ইয়ে করছি, সেট আপ করছি। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাব ওয়েবসাইট ইভেন্টে। হ্যাঁ, আমরা তো সার্ভার সাইড ট্র্যাকিং করি নাই, তাই না? আমরা কি ওইটা করছি, ওই বড় পিক্সেল সেটআপ করছি আমরা? না, আমরা জাস্ট এমনিতেই করছি ব্রাউজার সাইড যেটা। এটাতে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা ওটা দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা, আমরা এই যে এতটুকু নিয়ে নিই। টেস্ট ইভেন্ট, কন্টিনিউ করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এদিক থেকে কাজ করতে পারবো, আমাদের ওয়েবসাইটও এদিকে আছে, এই ব্রাউজারে আছে। একটু আগে তো আমি দুই ব্রাউজারে কাজ করতেছিলাম, কারণ আমার এই ব্রাউজারে হচ্ছে আমার ওয়েবসাইট, আর এই ব্রাউজারে হচ্ছে আমার ইভেন্ট ম্যানেজার ছিল। এখন আমি এক ব্রাউজারেই কাজ করতে পারবো। সরি, এদিকে হচ্ছে আমার ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে, এদিকে আমার ইভেন্ট ম্যানেজার আছে। এখন আমি হচ্ছে এটারই টেস্ট করবো। কিভাবে টেস্ট করবো, একটু অপেক্ষা করতে হবে, নিচে কিছু হচ্ছে ডাটা আসবে। হ্যাঁ, আমরা একটু এদিকে ক্লিক করি। ড্রেসের কি কোয়ালিটি, আর ইমেজের কি কোয়ালিটি, ড্রেসটা সুন্দর, কিনবেন? এটা সুন্দর তো, 80 টাকা, এটাও সুন্দর, এটাও সুন্দর। হ্যাঁ, মেয়েরা যেদিকে ড্রেস দেখে ওইদিকে যে হয়ে যায় নাকি। আচ্ছা, এই চলে আসছে, দেখছেন কতগুলো ইভেন্ট আসছে। আচ্ছা, এখন টাইমটা দেখেন কয়টা, 3টা 36, এই তো এই টাইমই, তাই না? এই যে আমি পেজটাকে ভিউ করছি, প্রথম হচ্ছে পেজ ভিউ। হ্যাঁ, আমরা দেখি পিক্সেলে, আপনি কিন্তু এখানে বসে মেটা মেটা পিক্সেল হেল্পারকে চেক করলে হবে না, কারণ এটা হচ্ছে ফেসবুকের জন্য কাজ করতেছে। হ্যাঁ, আর আপনি যখন ওয়েবসাইটে যাবেন তখন এটা এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য কাজ করতেছে। দেখছেন এদিকে কয়টা ইভেন্ট হয়েছে, 4টা, আর ওইদিকে কয়টা, একটা। এটা হচ্ছে আমি মেটাতে যে কাজ করতেছি ওইটা কাউন্ট করতেছে। তো এটা তো আমাদের দেখে লাভ নেই, আমাদের কি দেখতে হবে, ওয়েবসাইটেরটা। ওয়েবসাইটের আমরা পেজ ভিউ ইভেন্টটা একটু দেখি, পেজ ভিউ এটাকে একটু যদি সুন্দর করে দেখি একদম ডিটেইলে, তাহলে আমরা যদি দেখতে পাই আমাদের পোস্ট আইডি হচ্ছে 355। আচ্ছা, প্লাগইন দেখছেন আমরা কোন প্লাগইন ইউজ করছি এটাও দেয়া আছে, পিক্সেল ইউর সাইট। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে একটু ওপেন করি, পেজ ভিউ, এই যে মিলছে পোস্ট আইডি। আচ্ছা, এবার আমরা হচ্ছে একটা কন্টেন্ট ভিউ করি, এই যে এটাকে একটু ওপেন করি, কন্টেন্টটা ভিউ করলাম, যে এটার ভ্যালু হচ্ছে কত, 87.99। আচ্ছা, 87। এই যে এটা ভিউ করছি না আমরা মাত্র, এখানেও একটু দেখি ভিউ কন্টেন্ট। হ্যাঁ, এই যে দেখছেন ভ্যালু কত, ভ্যালু মানে প্রাইস আর কি। হ্যাঁ, দেখছেন 87.99, এখানেও ভ্যালু কত, 87.99, মিলছে ডাটা, তার মানে ভালোভাবে ট্র্যাক করতেছে, মানে আমাদের পিক্সেল সেটআপটা সহজ না। আজকে এতটুকুই থাকবে, আজকে আমরা ক্যাটালগ ক্রিয়েশনে যাব না, ক্যাটালগ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ক্রিয়েট করব, করে সেলস এড রান করব। মাথার উপর দিয়ে গেছে কিছু, আমি তো অনেক আস্তে আস্তে বুঝাইছি, বাচ্চাদের মতো করে। হুম, আচ্ছা ক্লাস শেষ করি। ইজি স্টেপ, আপনি, আমি যদি পুরো ক্লাসটাকে একটু সুন্দর করে বলি, প্রথমে হচ্ছে আমি তো ডোমেন হোস্টিং সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, ওটা তো আপনার করা লাগবে না, পাশে কি একটু রিসার্চ করবেন ওটা নিয়ে। হ্যাঁ, বাই ডোমেন লিখে সার্চ করে যে যে প্রোভাইডারগুলো আছে, নেম চিপ গোডেটি যা যা আছে ওগুলা নিয়ে হচ্ছে একটু রিসার্চ করবেন। করার পর আমি কি করছি, আমার যেহেতু ডোমেন হোস্টিং নাই, আমি প্রথমে হচ্ছে একটা প্যান্থিয়ন
সাইট ওপেন করছি, pantheon.io লিখে ব্রাউজারে সার্চ করলাম, করার পর যেভাবে স্টেপগুলো আছে লগ ইন করার পর ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছি, করার পর কি করছি, একটা স্টার্টার টেমপ্লেট নিছি প্রথমে প্লাগইন হিসেবে। নেওয়ার পর স্টার্টার টেমপ্লেটে যে স্টেপগুলো আসলে ওগুলো হচ্ছে ফলো করে করে আমি একটা ওয়েবসাইট রেডি করে ফেলছি যেটাতে প্রোডাক্ট আছে। তারপর কি করলাম, আবারও একটা প্লাগইন নিলাম যেটার নাম হচ্ছে পিক্সেল ইওর সাইট। পিক্সেল ইওর সাইটকে দিয়ে হচ্ছে আমি পিক্সেলটা সেট আপ করছি। প্রথমে হচ্ছে আমাদের পোর্টফোলিওতে এসে একটা পিক্সেল ক্রিয়েট করছি ডাটা সেট থেকে। এখান থেকে গিয়ে হচ্ছে এই আইডিটা নিয়ে আমি আমার পিক্সেল ইওর সাইটের যে ইয়েটা আছে, ড্যাশবোর্ড আছে, নিচে যে ইয়েটা ছিল, হ্যাঁ এই যে এই জায়গাটা আপনাদের নাও আসতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা জাস্ট আমাদের ক্লিক ফর সেটিংসে গিয়ে আইডিটা বসিয়ে দিছি, চলে গেছে। তারপর আমরা সেভ করে দিছি, অবশ্যই এটাকে সেভ করতে হবে, যাই কাজ করবেন সেভ করবেন এখান থেকে। তারপর আমরা একটা মেটা পিক্সেল হেল্পার নিছি এক্সটেনশন থেকে। দেন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে একটু কিছু পারফরমেন্স করছি। কি কি পারফরমেন্স করলাম, পেজটাকে ভিউ করলাম, একটা মানে একটা কন্টেন্ট হচ্ছে ভিউ করছি, অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম। তো এই যে আমরা অ্যাকশনগুলো নিছি এগুলা ঠিকঠাকভাবে ট্র্যাক করতে পারছি কিনা ওটা চেক করার জন্য হচ্ছে আমরা দুইটা জিনিস ইউজ করছি। কি কি, একটা আমাদের মেইন ইভেন্ট ম্যানেজার, আর একটা হচ্ছে কি মেটা পিক্সেল হেল্পার। দুইটার ডাটা মিলতেছে কিনা আমরা দেখার পর হচ্ছে শিওর হয়েছি যে না ঠিকঠাকভাবে আমাদের পিক্সেলটা সেট আপ হয়েছে। ওকে, এতটুকুই আমাদের কাজ ছিল আজকে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ক্যাটালগ ক্রিয়েট করব, অনেক ইজি, মজা আছে অনেক, আর এরপর সেলস রান করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমরা এখন